মনিরামপুরে মাছের ঘেরে মাচায় তরমুজ চাষে সাড়া জাগিয়েছে কৃষক আইয়ুব আলী। অপরূপ টিভি অনলাইন। মনিরামপুরে মাছের ঘেরে মাচায় তরমুজ চাষে সাড়া জাগিয়েছে কৃষক আইয়ুব আলী। মাসুদ রায়হান, যশোর জেলা প্রতিনিধি। যশোরের মনিরামপুর উপজেলার কপালিয়া গ্রামে মাছ চাষের ঘেরে মাছ চাষের পাশাপাশি মাচা তৈরি করে তরমুজ চাষ করে সাড়া ফেলেছেন চাষি মো আইয়ুব আলী। আমার গ্রাম কপালিয়া ১৭ নম্বর মনিরামপুর ইউনিয়ন। আমার এই তরমুজ গাছের আগ্রহীতার কারণ হচ্ছে এই কৃষি প্রদর্শনী জসিম ভাই আর কি এই যে কৃষি আওতায় আছে ওনার থেকে আমি উদ্বুদ্ধ হয়ে এখন এই চাষ করা বলতে আমি রোপণের ৩০ থেকে ৩৫ দিনের ভিতরে ফল আছে। আর আমার এই খরচ একদম সীমিত আকারে আমি হয়তো ১,৫০০ টাকার ভিতরে আমি সেরে ফেলেছি। আর বেচা কিনার লাইন আমি ৩০,০০০ টাকা পর্যন্ত বেচা কিনা করেছি, এখন ফল বিক্রি করবো। এখন সরেজমিনে ঘুরে দেখা যায় আইয়ুব আলীর মাছের ঘেরে মাচার উপর থোকায় থোকায় ঝুলছে তরমুজ, যা দেখতে যেমন দৃষ্টিনন্দন তেমনি লাভবান কৃষক। মো আইয়ুব আলীর তরমুজ চাষ রীতিমতো আলোড়ন তৈরি করেছে মনিরামপুরে। প্রায় প্রতিদিন বিকেলে মানুষ দেখতে ও ভিডিও করতে ছবি তুলতে ভিড় করছে আইয়ুব আলীর মাছের ঘেরে তরমুজের মাচায়। কৃষক আইয়ুব আলী বলেন, সিজনিয়াল চাষ না করে আমি আনসিজনিয়াল চাষ করে দেখতে চাই তরমুজ চাষে ভালো কোনো ফল পাওয়া যায় কিনা। যেই চিন্তা সেই কাজ, সেই মোতাবেক বর্ষা মৌসুমি তরমুজের বীজ রোপণ করে তাতেই সফলতা পান আইয়ুব আলী। তিনি বলেন, বীজ রোপণের ৩০ থেকে ৩৫ দিনের মধ্যে গাছে ফল আসে। এখন পর্যন্ত তার সবকিছু মিলিয়ে খরচ ৫,০০০ টাকা, আর তার বিক্রি ৩০,০০০ মতো। তিনি আশা করেন এখনও আরও ২ বার তার গাছ থেকে ফল তোলা যাবে, তাতে আনুমানিক সর্বমোট ১ লক্ষ টাকা মতো বেচাকেনা হতে পারে। আইয়ুব আলীর মাছের ঘেরে মাচায় তরমুজ চাষে এলাকায় সাধারণ চাষিরাও উৎসাহিত হচ্ছে মাছের ঘেরে তরমুজ চাষে। আইয়ুব আলী বলেন, কৃষি কর্মকর্তা মমিজানুর রহমান তার এই তরমুজ চাষে সবসময় সহযোগিতা দিয়ে আসছেন। অপরূপ টিভি অনলাইন।